আপনারা একটু চাঙ্গা হয়ে তকবীর দেন না, আপনারা মাদ্রাসাটা নষ্ট করতে দেবেন বলে লেগেছেন নাকি? চাঙ্গা হয়ে তকবীর দিতে পারেন না? ফ্রি তকবীর, ফ্রি নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাই, কি লোক চিকি কেন, কি হয়েছে? তুমি কি নবীর দুশমন আছো নাকি? তকবীর দেন না, আল্লাহর কসম রাসূল বলেছে যারা তকবীর দেবে, সুবহানাল্লাহ বলবে, মাহফিলে বসে থাকবে, ওরা দান করার মতো সওয়াব পাবে। আমরা তো দুশমন হলে এখানে আসতাম না। তকবীরটা দেন ফ্রি, কোন লোক আগ্রহ হয়ে দুটো টাকা দিক, চুপ করে বসে বসে নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনার আওয়াজে লোক টাকা বার করবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর। কি সুন্দর হচ্ছে। নবী বলেছে টাকা যদি নাও দিতে পারে, ও বসে থাকলে টাকা যারা দেবে ওদের সওয়াব পাবে। তাহলে আমরা সওয়াব থেকে বঞ্চিত হবো কেন? রাসূলুল্লাহ ঘরে উপকার করি, আমরাই হাঁকাচিলে এক বছরের খোরাক জোগাড় করে দিয়ে যাব। ওতে ওস্তাদদের বেতন, ওতে কারেন্টের বিল, ওতে বাচ্চাদের খাওয়া দাওয়া আল্লাহ পাক কবুল করেন। কি না? কি নাম? আল্লাহ আমার দরবার বৈদ্য, আল্লাহ জুব্বার বৈদ্য রাব্বানা জনম দুঃখী মা যোগ্য বেটা ছিল, আল্লাহ জুব্বার বৈদ্য, আল্লাহ ৫০০০ টাকা দেবে। একটু তকবীরে ধ্বনি দেন না, নারে তাকবীর, একটু চিল্লে বলেন নারে তাকবীর। দাতা গণ জিন্দাবাদ, সখী গণ জিন্দাবাদ, দাতা গণ মুমিনকে জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। জুব্বার বৈদ্যের আব্বা মা জান্নাতি বলেন আমিন। জুব্বার বৈদ্যের আব্বা মা জান্নাতি বলেন আমিন। আমার জুব্বার বার মৃত্যুর আগে রাসূলের চাঁদ মুখ দেখাবেন বলেন আমিন। নারে তাকবীর। আর একটা বলবেন আমার বাপ, আমার জুব্বার বৈদ্য বাবু আব্বা মায়ের জন্য দোয়া করব। আর আপনার ভিতরে কারো আব্বা মা নাই, একজন বলবেন হুজুর এই কোরআন পড়া বাচ্চারা খাবে, আমি ৫০০০ টাকা দেবো এক বছর ধরে। হুজুর মাজেদ বৈদ্যর আব্বা আর কি জুব্বার বৈদ্য। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল, আমি দোয়া করব। আব্দুল মাজেদ বৈদ্যর আব্বা। আর একজন বলবেন ৫০০০ টাকা আমার বাপ, ছোট ব্যবসায়ী, গরিব মানুষ, কোরআন বিশ্বাসী, যে আমি কোরআন বিশ্বাস করি। কোরআনে বলা হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি তুই একটা দিস, আমি আল্লাহ পাক তোর ফেরত দেব ১০ টাকা, ফেরত দেব ১০ টাকা। কোরআন কি বিশ্বাস হয় না? কোরআন কি মিথ্যা মনে করেন? না না না, রাসূলুল্লাহ বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, তুই যদি দিস আমি নবী কথা দিলাম আমার আল্লাহর দোস্ত হয়ে যাবি রে। আর একজন আছে আছে আর একজন ছেলের জন্য টাকা রেখে যাবেন, দোকান জমি, এই নবীর মেম্বারে আল্লাহর কসম খাচ্ছি এরা পরিচয় দেবে না। বাপকে বলবে তুই মৃত্যু, তুই কেউ না, তুই জমি রেখে এসেছিলি কেন, চল চল দোকান আমার তো দিতে বলেছিল, বড় বড় আর মিথ্যাবাদী চিনি না। আল ইয়াউমা নাখতিমু আলা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে তালা মেরে দিয়ে সব খবর জিজ্ঞাসা করবে। আর যখন এদিকে যাবে ইয়াউমা ফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, আল্লাহর কসম কোরআন যদি সত্য হয় ওই বেটা পরিচয় দেবে না, দেবে না, দেবে না। যদি বলেন কোরআন মানি না, আপনার ব্যক্তিগত ব্যাপার। সেজন্য মাদ্রাসার নামে একটা তার দোকানও লিখে দেওয়া দরকার। এই তো চন্দনেশ্বরের লোক একটা দোকান লিখে দিল মাদ্রাসার নামে, সাকসার মাদ্রাসা নাম ধরে বলছে, আমার হাতে আমার হাতে বিরাট দোকান দিয়ে দিল যে সারা জীবন মাদ্রাসা চলুক, এই দোকান ইনকাম মাদ্রাসা। কেন কুমড়াখালী একটা মাদ্রাসায় একটা ফিশারির অংশের একটা ভাগ দিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ফিশারি ভাগ চলবে, চলো মাদ্রাসা চলুক। কিছু লোক বিরাট চামটা লোক আছে যে আমি দেবো না, কি করে চলে দেবে, তোমার বংশ মরে যাবে, মাদ্রাসা বন্ধ হবে না।
নবীর বলল কোরআন শরীফের বাণী প্রচার করতে দেব না। আবু জেহেল মরে পচে গু হয়ে গেল, সেই রাসূলুল্লাহর বাণী তামাম পৃথিবীর জমিনে পৌঁছে গেল। জোরে বলো, আরো জোরে বলো। কিছু লোক হিংসা করে, আমি দেব না, কি করে চলে দেখবো। মার্বেল হয়ে গেছে, স্টেজ মার্বেল, পায়খানা মার্বেল, বাথরুম মার্বেল, উজুখানা মার্বেল, মাদ্রাসা দুতলা, সব আপনাদের টাকায়। তবে কেউ দেবে কেউ দেবে না, তার মধ্যে সব হয়ে যাবে। এমন লোক আছে এই মাদ্রাসায় আজ পর্যন্ত 10 টাকা দেয়নি। কথা ঠিক বলবো না ভুল বললাম? হুড়ে আসে আর হুড়ে যায়। হ্যাঁ মাদ্রাসার হয়ে গেল, হয়ে গেল, তুমি দাও না, 1000 টাকা দাও না, আরো ভালো হবে, দাও। কথা বুঝতে পারছেন? সেই জন্য 5000 টাকার একটা বলবে তার শেষ দান, আর একটা 5000 বলবে যে কথা তো কোরআনের কথা, ছেলে আমার পরিচয় দেবে না, তো 5000 টাকা আমি আমার জন্য দেই, আমার জন্য। আছে একজন, 5000 টাকা কোন হাজী সাহেব আছে এখানে? সে আমি কাবায় গিয়েছিলাম হুজুর, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করেছি, সেই ইতিম নবীর ঘর আর ইতিম নবীর সৈনিকের এখানে কোরআন তেলাওয়াত করে, যে কোরআন নবীর উপরে নাজিল হয়েছিল, কোরআনের জন্য আমি 5000 টাকা দেবো। আছেন একটা হাজী সাহেব, হজ করা হাজী সাহেব, নবীর রওজায় গিয়ে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কেঁদেছিলেন। একজন 5000 টাকা দেবেন নবীর নামে? কোন হাজী সাহেব আছে? এবার কেঁদেছিল, আগে কেঁদেছিল তখন মন নরম হয়ে গেছিল, এখন বাড়ি আসার পরে মানে ঘন্নাই টন্নাই করে মন কঠিন হয়ে গেছে, এখন আর দেবে না। হুজুর, জি, আমাদের মাদ্রাসার সভাপতি জনাব হাজী আব্দুল গফুর বৈদ্য সাহেব 5000 টাকা। আমাদের আলহাজ আব্দুল গফুর সাহেব জি 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীর প্রেম না থাকলে বলবে না। রাসূলুল্লাহর রওজায় গিয়ে কেঁদেছে হাজী সাহেব, আল্লাহ গো ওই হাজী সাহেবের কলিজায় নবীর মুহাব্বত ভরা, আমার হাজী সাহেবের দান কবুল করুন, কোরআনের কারখানার দান, ইতিম নবীর বাড়ি, ইতিম নবীর বাড়ি, ইতিম নবীর বাড়ি, আমার হাজী সাহেব দেবে টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করে দিন, তার মায়ে মুরব্বির কবর নূরুল আলা নূর করে দিন। সকলে ধরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। না অত বড় কোচি তকবীর জোরে দিচ্ছে ভাই, এখানে মাইক এখানে এবার বুঝতে পারো, ঝড়ে মন তকবীর, ঝড়ে মন তকবীর, তকবীর দিলে শয়তান পালাবে। তাহলে 5000 টাকা কটা হলো? 5000 টাকা তিনটে, একটা 10,000, তিনটে 5000, 5000 আর একটা হবে। হাজী সাহেব কি দুটো ছিল আর একটা নেই? আর কোন হাজী সাহেব নেই? কারণ হাজী সাহেবদের টাকা থাকে, এটা বিশ্বাস, কারণ ওদের হজ ফরজ করে দিলে তবে ওরা হজ করে। তো আর একটা হাজী সাহেব নেই। হুজুর আমিও হজ করেছিলাম, আমি নবীর রওজায় গিয়ে কেঁদেছিলাম, সেই নবীর বাড়ি এইটা, আমি আমার নবীর বাড়ির যে বাচ্চারা খাওয়া দাওয়া করে ওদের খাওয়ার জন্য 5000 টাকা দেব, 1 বছর সময় আমার জন্য দোয়া করুন, ফের যেন আমি নবীর বাড়ি মদিনায় যেতে পারি। আছে একজন, আল্লাহ ফের আপনার নবীর রওজা জিয়ারত করাবে, ফের আপনি কাবা তওয়াফ করবেন, ফের সাফা মারওয়া সাই করবেন, আবার রাসূলের রওজায় গিয়ে সালাম দেবেন, কাঁদবেন, আর একজন বলবেন 5000 টাকা আমি দেব হুজুর। আছেন? 5000 টাকা একজন বলবেন যে আমি দেব। কোন ব্যবসায়ী ভাই নেই যে হুজুর আমি হজে যেতে পারিনি, এখন ছোট্ট ব্যবসা করি, মাদ্রাসার বাচ্চাদের নিয়ে, মুরব্বীদের নিয়ে, আলেম ওলামাদের নিয়ে আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন মৃত্যুর আগে মদিনায় যেতে পারি। এরকম একজন আছেন বাপ? একজন যুবক, একজন ব্যবসায়ী, একজন মুরব্বিয়ান কিংবা একজন হাজী বান্দা 5000 টাকা, এই দানটা শেষ, এই 5000 শেষ, এই 5000 শেষ। নবীর মেম্বারে কথা দিলাম, দ্বিতীয়বার বলবো না যে আবার 6 নম্বরে 5000 টাকা দাও। একজন 5000 বলতে পারবে? আল্লাহ কার টাকা কবুল করবে?
কার হাত কবুল করবে? কাল সকালে পেটের যন্ত্রণা হবে, ডাক্তার বাড়ি যাবে, ডাক্তার বলছে ছবি করো, ছবি করার পরে বলছে কিডনি খারাপ হয়ে গেছে, বলছে কত? বলছে 70 লাখ। বলছে দেবো বাবু দেবো, আমি বাঁচতে চাই। আল্লাহ বলছে তোর আমি বাঁচাবো না, তুই জলসায় বসেছিলিস, টাকা দিনি কেন? বল 70 লাখ জমি বিক্রি কর, ভ্যান বিক্রি কর, টোটো বিক্রি কর, তো সরু বাড়ি জায়গার ভাগ পাস সব বিক্রি কর, সরু বল যে বেঁচে থাকলে জায়গা কিনবা দাও। আল্লাহর কসম 70 কোটি টাকা খরচা করলে রোগ সারবে না যদি আল্লাহ না সারা। কারণ ঔষধের কোনো ক্ষমতা নাই আপনার রোগকে সারিয়ে দিতে পারে। আল্লাহ ধ্বংস করবে বলে ওই রোগ দেয়, যে শেষ করে দেখিয়ে ঘুরু, বুঝাচ্ছে না? আরে তো জান্নাতে দেবো, এর রোগ ব্যাধি দি, একটু কালেমা টালেমা পড়ুক, একটু আমার নাম লিখ, একটু গুনাহ মাফ হোক, তারপরে কিছু শেষ হয়ে যাবে, লাস্টে একটা ক্যাপসুলের বলবো সেরে যা, সাঁ করে সেরে যাবে। কিছু মানুষের বিশ্বাস আমার টাকা আছে, ডাক্তারখানা চলে যাবো, ডাক্তার বড় ডাক্তার, 3 লাখ টাকা ভিজিট। যদি ডাক্তারের ভিজিট দিয়ে লোক বাঁচতো, প্রধানমন্ত্রী গুলো 3 কোটি টাকা করে ভিজিট দিত, বেঁচে থাকতো। কথা ঠিক না ভুল? আমার বাঁচাতে পারলে 3 কোটি। ডাক্তাররা বলছে আমি বাঁচি না, আপনার কি বাঁচা? কেউ বাঁচতে পারবে না। একজন 5,000 টাকা আছে, আর একজন তাকবীর দাও, শয়তান পালাক, মাথা মারি জুতোর বাড়ি নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর, মাথায় মারি জুতোর বাড়ি নারে তাকবীর, আরো জোরে বলে নারে তাকবীর। যত তাকবীর কোড়া তত জুতো কোড়া পড়বে, ও পালাবে, কিন্তু ফেরে গেছে বিরাট স্পিরিট ওর, বুঝলেন? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আর একজন 5,000, আল্লাহর জান্নাতি কোনো বান্দা নেই, কোন মুমিন বান্দা নেই, শেষ দানটা আমার, শেষ দানটা আমার। যদি খুব কষ্ট হয় একজন 25 বলেন, আর একজন 25 বলেন, 5,000 টাকা অন্তত এই কায়দায় হয়ে যাক। 2500 টাকা একজন বলেন, যার মনে হচ্ছিল আমি 5 বলি, সে 25 বলুক, হাত তুলে দেখান 2500। 2500 একজন বলবেন বাপ, কোন হাজি বান্দা, কোন মুমিন, কোন যুবক, কোন তরুণ, 2500 টাকা একজন বলবেন বাবা। একজন 2,500। और आसे बात बोल दे। কি নাম? এই জন্য আল্লাহ পাক তাদের বাচ্চাদের আলেম করবে, দিলে দয়া আছে। আল্লাহ সব লোকের আলেম দেয় না কেন? দুটার লোকের আছে 4টে বাচ্চা, 4টে সব বেনামাজি, সব বিয়াদব, এই হলো জাহান্নামী বাপের নমুনা। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কসম, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, ছেলে জন্ম দাও, ভালো ছেলে দাও, সে যেন তোমার জানাজার ইমামতি করতে পারে, না তোমার ঠিকানা জাহান্নাম। 4টে সব গাঁজা, 3টে সব মদখোর, 2টো সব বেনামাজি, আর কিছু কিছু বাপের 2টো সব মাওলানা, 2টো সব হাফেজ, 5টা বাচ্চা, একটা মুফতি, আর কিছু কিছু আছে পুরো বংশ বেনামাজি। এই জন্য ফেরাউনের বংশ আছে, নমরুদের বংশ আছে, হামানের বংশ আছে, কারুনের বংশ আছে, আবু জেহেলের বংশ আছে, কিছু কিছু আছে বিরাট ধর্মী বংশ। এদের দিলে এত দয়া ময়া, কষ্ট করে বাচ্চাদের আলেম করে, আর এরা নবীদের ওয়ারিসের আব্বা হয়ে যায়। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন এই সমস্ত দয়ালু মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ পরিয়ে দেবেন। আজকের এই বাচ্চা মাদ্রাসায় পড়ে বলে দিলটা নরম হয়ে গেছে যে আমার নবীর জন্য আমি 2500 টাকা দেই। এটি তাকবীর দেন, নারে তাকবীর। সাইফুদ্দিন শাহজি 2500 টাকা বলেন মারহাবা। সাইফুদ্দিন শাহজি 2500 টাকা বলেন মারহাবা। সাইফুদ্দিন ভাই মাইনুরুদ্দিন জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই জোড়া হয়ে 5টা কমপ্লিট করে দেবেন, 2500 টাকা আর একজন জোড়া হবেন বাপ। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার যে আমার টাকা আছে আমি বলতে পারছি না কেন, আল্লাহ কি আমার নেবে না, এটাই ভাবা দরকার।
আপনার টাকা আছে, ব্যবসায়ী, পাকা বাড়ি আছে, ছাদের বাড়ি, পাথর দেওয়া ঘর বাড়ি, কিন্তু 2500 টাকা দান করতে বলছে চুপচাপ, আমার দ্বারা হবে না। তাহলে আমি তো সাঁ করে জান্নাতে চলে যাবো, আমি কি জাহান্নাম দেখতে পারবো না? নিশ্চয়ই পারবেন, নিশ্চয়ই পারবেন। কেন জাহান্নাম দেখতে পারবেন না? তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন না, নারী তাকবীর। আর একজন আল্লাহর দোস্ত নাই, হাবিবুল্লাহ দানি, 2500 টাকা দেবেন, আর একজন বলবেন বাবু 2500 টাকা আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। 2500 কে আছে? হুজুর শফিকুল শাহাজি ছেলে 22 পারা হেফজ পড়ছে মাদ্রাসায়, 2500 টাকা। দুই ছেলের বাপ। অনেকে ভাবছে ছেলে নেই, এখানে টাকা দেওয়া দরকার নেই, আমার ছেলে পড়ে আমি দেবো, আমি দান করবো, গ্রামের লোকের ছেলে খাবে। হ্যাঁ, কিছু লোক আছে কি বলো 22 পারা হেফজ করেছে, কি নাম? শফিকুল ইসলাম শাহাজি, তার কলিজার টুকরা বাচ্চা হাফেজে কোরআন, 22 পারা হেফজ করেছে। আল্লাহ তাআলা আব্বা মায়ের মুখ উজ্জ্বল করে দেন, বলেন আমিন। আল্লাহ তার কলিজার টুকরা মুকাম্মেল হাফেজ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমার শফিকুল ভাইয়ের মৃত্যুর আগে মদিনা জিয়ারত করাবেন, বলেন আমিন। বিশ্ব নবীর চাঁদ মুখ না দেখা মউত দেবেন না, বলেন আমিন। আমি আর 2000 টাকা বলবো না, 1000 টাকা সির্ফ 15টা লোকের কাছে দাবি করলাম। 15টা লোক, কটা লোক? 15টা, 1000 টাকা। ইউসুফ বাবু 1 নাম্বার, 1000। আব্বা মায়ের জন্য দেন, আল্লাহর কসম এ টাকা নাজাতের ওসিলা হবে, সাদাকায়ে জারিয়া। 1000 টাকা। 2 নম্বরে কি আছে? মমরেজ মোল্লা, পিতা মহাত আলী মোল্লা, 1000 টাকা। বাস 2 নম্বরে মমরেজ মোল্লা, আল্লাহ গো 2 নম্বরে মমরেজ মোল্লা, পিতা মহাত আলী মোল্লা, 1000। আল্লাহ আপনার কোরআনের কারখানা, বিশ্ব নবীর ঘর, যে নবী আমাদের সুপারিশ করবে, যে নবী আমাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর ঘরে বাচ্চাদের খেতে দেওয়ার জন্য 1000। সময় 1 বছর দাও, 1000। মমরেজ মোল্লা সামনে এসে বসছে, সেই লেবু গাছের গোড়ায়। তাকবীর দেন না, নারী তাকবীর। আরে চিল্লা বলো, আল্লাহু আকবার। আর একটা 1000 কি আছে? আচ্ছা আচ্ছা, আমাদের ডাক্তার হাফিজুল বৈদ্য, আমাদের সেক্রেটারি সাহেবের মেজো ছেলে, কই সে ডাক্তার সাহেব? কই দেখি, একটু দেখি, হাত তুলে দেখি। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে হাফিজুল বৈদ্য সাহেব 1000। 3 4 নম্বরে একটা 1000 বলেন। আপনাদের মন টানে না? মন ছোট করবেন না, মনটা বড় করেন। বাচ্চারা খায়, খাক না, হয় বাবু দেবে। আল্লাহ জান্নাতি লোক নেই, কোরআন প্রেমিক নেই দুনিয়ায়, সবাই কি সমান হয়? দেখেন 1000 টাকা। যারা কোরআন সত্য বোঝে এরা ঠিক দান করবে, যে কোরআনের কথা মিথ্যা না। আল্লাহর কসম, আপনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেক টাকায় 10 টাকা করে ফেরত দেবে বলেছে, কথাটা মিথ্যা না, আল্লাহর কোরআনের কথা। আমার সম্মানীয় আব্দুল মজিদ বৈদ্য সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় আব্দুল মজিদ বৈদ্য সাহেব বলেন জিন্দাবাদ। নগদেতে 2500 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, কি মানুষ আপনার বান্দা আব্দুল মজিদ বৈদ্য। আল্লাহ বাগিতে মানুষ 1000 টাকা বলতে চায় না, ভয় হচ্ছে, কিন্তু আপনার পাগল আব্দুল মজিদ, আপনার নামে নাম গো আমার আল্লাহ 2500 টাকা বার করে দিয়েছে। আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবেন, আল্লাহ তার মায়মুরবির কবরে নূর দেবেন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন, বলে বলুন আমিন। আমাদের আলহাজ আব্দুল হামিদ বাবু বলছে আমিও 3000। আপনারা তাকবীর দেন না, টাকা তো আল্লাহ দেবে, মন ছোট করছেন কেন? নারে তাকবীর। তুমি অত আসে তাকবীর দিছো, তুমি অত লম্বা চওড়া লোক, তোমার লাভ হ্যাঁ দাদা কোন তাকবীর দাও না, তুমি চুপ করে বসে আছো। নারে তাকবীর, নারে তাকবীর, তাতা গো, তাতা গো,
সিলসিলায় হক ফুরফুরে সেই মাঝখানতে যাও, মাঝখানতে যাও। 1000 টাকা বলবে, যাও 1000 টাকা বলবে, যাও। আর আব্বা মা মারা গেছে, এটি মনে করে দেখেন, এটি মনে করে দেখেন ওর আব্বা আছে না মা আছে, এটি মনে করে। হুজুর হবিবার মোল্লা 1000 টাকা। রবিবার 6 দাতায় দান করে, বহিলে কপাল আগুন লাগে, দাতায় দান করে, বহিলে লুঙ্গি ছেড়ে দয়াময় 1000 আব্বার জন্য, মায়ের জন্য 1000 রে। কোরআন পড়া বাচ্চারা খাবে, এরা ডেলি গোশ খেতে পারে না, ডেলি মাছ খেতে পারে না। তোমরা মানুষের বাচ্চা বসে আছো, তোমাদের কি দিলে দয়া লাগে না? ওরা একটু ডাল খাক, একটু আলু সিদ্ধ খাক। 1000 1000 সাইফুদ্দিন গাইন লাউগাছি 1000 টাকা। রহমত আলী গাইন আব্বার নাম, সাইফুদ্দিন গাইন লাউগাছি 1000 ভাই টাকা। লাউগাছি 1000 টাকা। সাইফুদ্দিন ভাই লাউগাছি 1000 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ কবুল করুন সাইফুদ্দিন ভাই। আল্লাহ আমার সাইফুদ্দিন ভাই লাউগাছিতে বাড়ি গো দয়াময়, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আমার এতিম নবী, যে নবী আমার হাউসে কাউসারের পানি পান করাবে, সেই নবীর ঘরে কেন দেব না 1000? আল্লাহ কবুল করে মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আমিন। এনাদ শাহাজি 1000 টাকা, ঘোষপুর বাড়ি। বাবু 1000, তুই ঝড়ের মধ্যে লিখে যাও, ঝড়ের মধ্যে লিখে যাও। আবার এনাদ বাবু 1000, এটি তৌফিক দেন নরে তৌফিক। এই গেল পরে, হয়ে গেল সব পরে। তকবীর দেন না নারে দেখো। আল্লাহর জান্নাতীদেরকে তুললেন, বলেন আমিন। আমিন। জান্নাতীগুলোকে বেচেলেন, বলেন আমিন। আমিন। নারে দেখো। আল্লাহু আকবার। আব্বা মা মারা গেছে, মনে করে দেখেন কার মারা গেছে কিনা। যদি না মারা গিয়ে থাকে, দাদু আর দাদিমার জন্য 1000 টাকা দেন। হামিদ মোল্লা ঘোষপুর বাড়ি 1000 টাকা। আল্লামা আব্দুল হামিদ ঘোষপুরে 1000, আব্দুল হামিদ ঘোষপুরে 1000। আমার সম্মানীয় আব্দুল হামিদ সাহেব জোরে বলেন জিন্দাবাদ। ইসরাইল মিস্ত্রি 1000 টাকা। নারে দেখো। হামিদ আপনার নাম কি? নারে দেখো। হ্যাঁ ইয়াদ আলী। হ্যাঁ, তোমার মহল্লা ইয়াদ আলী। ইয়াদ আলী কত? ওই হামিদ মোল্লার আব্বার নাম বলছি। আর একজন কে আছে 1000 বাপ? সাইজে সাইজে সাইজে। এই তো আমাদের রফিক ভাই 1000। নারে শয়তান ছুটে পালাবে ইনশাআল্লাহ। বলেন আর জুতোর বাড়ি, মুখি জুতোর বাড়ি ভাই নারী ঠিক। আরে বলে নারী। বলো বলো। ইসরাইল মিস্ত্রি 1000। 15 জনের কাছে দাবি করেছি, সবে 10 জন হয়েছে, আর 5 জন আল্লাহ দেবে। যারা কিপটে কৃপণ গোছের লোক, একটু কৃপণ টাইপের, ওরা ভাবছে দিচ্ছে কে, এত দিচ্ছে কে দিচ্ছে বসে বসে দেখে না, তকবীর দেবে। হ্যাঁ কি গো, কে দিচ্ছে দেখে না, শুধু তকবীরটা দিয়ে দেন, আল্লাহ দেবে। জিন্নাত মোল্লা 1000 টাকা, পিতা হারান মোল্লা। আবার জিন্নাত ভাই নারী তাকবীর। আবার আল্লাহ জিন্নাত ভাইকে কবুল করেছেন, বলেন আমিন। আমিন। আবার আল্লাহ জিন্নাত ভাইকে কবুল করেছেন, বলেন আমিন। আমিন। আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার জিন্নাত ভাইকে কবুল করেন, বলেন আমিন। আমিন। আরেকটা জান্নাতি যুবক নেই, কোন আব্বা জান নেই, মুরব্বি, যে আমিও জান্নাতে যেতে চাই। আল্লাহ আর একটা সোনার মানিক নেই, আর একজন মনিরুল মোল্লা জামিরগাছি 1000 টাকা। আমাদের রাফিউলের আব্বা কালকে যে গজল প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিল, আমাদের মাদ্রাসার ছাত্র। 1000 টাকা। 1000 টাকা। জামির গাছি, জামিরগাছি। জামির গাছি কালকে মনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। জি জি হ্যাঁ জি। ভয়ঙ্কর ব্যাপার গো।
আমি দেখছিলাম ওই ফোনে একটা ভিডিও ড্রাইভার দেখাচ্ছিল, ও বলছে হুজুর জামির গাছি আচ্ছা কোথায়? তুই একদিন ঠিক আছে এক্ষুনি। ভুমরুর ভিতর থেকে একটা ব্রিজে উঠি না, হ্যাঁ, ঠিক ব্রিজ আছে। বলছে হ্যাঁ, ওই তো জামির গাছি বাস স্ট্যান্ড, যেখানে বাস টাস থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দেন। কি কি হ্যাঁ, আব্দুল মজিদ মোল্লা 1000, আব্দুল মজিদ মোল্লা 1000, তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর আমাদের যিনি রান্না করছেন মেহমানদের জন্য, উনি 1000 টাকা রান্না করছে, ফোন করেছে আমাকে। 12, রসুল রসুল 12 আর কত দিলি? আচ্ছা হুজুর, এন্তাজুল মোল্লা 1 টিন তেল দেবে। না 12 আর 3 জন দিলে 1000 করে, আমার জানটা ঠান্ডা হয়ে হুজুর যাবে। 15 আজকে যে ছেলেটা হাফেজ হয়েছে পাগড়ি নেবে, ওনার দাদু 1000 টাকা দেবে, রব্বান মোল্লা। এন্তাজুল মজিদ মজিদ, এন্তাজুল রাব্বার নাম মজিদ। রূপবান মোল্লা 1000, 13, তাহলে কত দিলে? 15, 14। আব্বা মায়ের জন্য 14 আর একজন 15। আচ্ছা সে কে? একজন কে? হ্যালো, এর ভিতর কে একজন? হ্যাঁ আনকারি বলবে হয়তো। এসো সোনামানি, এসো। আচ্ছা কি তোমার নাম কি? আব্দুল্লাহ মোল্লা, বারজুলি, ঘোষপুর। 15, 1000, 15 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করেন। আমাদের মাদ্রাসার ছাত্র তামিম শাহজি, তামিম শাহজি, তামিম শাহজির আব্বা 3000 টাকা, বলো মারহাবা। তামিম শাহজির আব্বা 3000 টাকা, বলো মারহাবা। তার মাইমুরুদি জান্নাতি, বলো আল্লাহুম্মা আমিন। দাতা গোরা বলেন জিন্দাবাদ। আচ্ছা এই মাদ্রাসায় আমি একটা কথা বলি, এই হাফেজ সাহেব, মাও সাহেব শোনো, 25 কেজি চালের দাম 800 টাকা, কমা দামি চাল 25 কেজি। আমি সবার পায়ে ধরে বলবো, সারা বছরের ভিতরে 25 কেজি চাল মাদ্রাসা কারো দিয়ে পাঠিয়ে দেবেন, বা আপনি 800 টাকা একবার দেবেন, 1 বস্তা চাল বাচ্চাদের খেতে দেবেন। এরকম একজন আছেন যে আমি তরকারি পাত্রে দিতে পারবো না, 1 বস্তা চাল দেবো মাদ্রাসায়? আছে কেউ? দেবে? ইস, এর আগে টাকা দিয়েছে, বাচ্চাদের বাচ্চাদের উপরে যাদের মায়া আছে, এরা সীমার বংশ না। কচি কচি বাচ্চাদের উপরে দয়া নেই,